সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণ ধন্যবাদ প্রণাম সারা করেছিল প্রভুপতির চরণ শত প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ভগবত দ্বাদশ শ্লোক নাম্বার 43 পাঠ করে শ্রবণ করো। জবানর্থোদাপানি সর্বত্র সংফলোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতা। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন শোধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকেই শোধিত হয়ে যায়। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। এর আগে আমরা শুনেছি ভগবান আলোচনা করেছেন, ভগবান বলেছেন ভক্তি যোগের কথা। তার আগে প্রথম অধ্যায় শুরুতেই ভগবান বলেছেন যে আত্মতত্ত্ব জ্ঞান কর্মকাণ্ড, তারপর কর্তব্য কর্মের কথা বলেছেন, ভক্তি যোগের কথা ভগবান বলেছেন। তো স্বর্গে যাওয়ার যে বাসনা একদম তুচ্ছ। তো আজকের শ্লোকে সেটাই ভগবান বলছেন যে বৃহৎ জলাশয়ে যা কিছু কাজ হয় ক্ষুদ্র জলাশয়ে সেগুলো সব আপনা থেকেই হয়। তো সেগুলো কি, যেমন আমরা কোনো কাজ করতে গেলে যেমন আলাদা আলাদা ট্যাপ ব্যবহার করি। হাত ধোয়ার একটা আলাদা ট্যাপ, যেটা আরও অন্য কিছু কাজ করব, বাসন মাজার একটা আলাদা ট্যাপ। তো যখন আমরা আরও অন্য কোনো কাজ করব, জল সংগ্রহ করব, সেখান থেকে একটা আলাদা ট্যাপ। তো আলাদা আলাদা ট্যাপ ব্যবহার করি। তো এখানে ভগবান বলছেন, যেমন উদাহরণ, যে একটা পুকুর, জলাশয়, বড় জলাশয়, তো সেখানে সব হবে, হাত ধোয়া হবে, স্নান করা হবে, আর ওই পুকুরের জলে সব কিছু করা যাবে। তো সেই রকম ভগবান বলছেন যে যদি তুমি ভগবত ভক্তি করো তাহলে সব কিছু করা হয়ে যাবে, যেটা স্বর্গ সুখ, তারপর সমস্ত মোক্ষ সুখ, স্বর্গ সুখ, তারপর সব কিছু, স্বর্গে যাওয়ার যা কিছু বাসনা, ওই যদি ভগবত উপাসনা করা হয় তার মধ্যে সব আছে। চিন্ময় সুখ, সব সুখ ভগবত ভক্তির মাধ্যমে। জলাশয়ের মতন পুকুর, বড় জলাশয় যেমন সব কিছু হবে, আলাদা আলাদা আপনাকে ট্যাপ ব্যবহার করতে হবে না, সেই রকম ভগবত ভক্তি উপাসনা করলে প্রকৃতি সুখ, চিন্ময় সুখ, মোক্ষ সুখ, স্বর্গ সুখ সব ওখানে মিলবে। ভগবান সেটাই বলছেন, শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।